আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন? অবশ্য ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নকশা পিঠা কীভাবে বাসায় তৈরি করবেন। আমি প্রথমে একটা হাঁড়িয়ে বসিয়েছি, সেখানে 1 কাপ পরিমাণে মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন মুসুরির ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি হাফ কেজি পরিমাণে দুধ ঢেলে দিলাম। দুধটা গরম হয়ে আসলে তারপরে আমি চাউলের গুঁড়োটা দিয়ে মিক্স করে নিব। এই তো দেখুন, ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়েও একটু জাল দিয়ে নিই। দুধটাকে এখন একটু ভালো করে আমি জাল দিয়ে নিব। তারপরে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিব। পানির জায়গায় পরিবর্তে আমি দুধ দিয়েছি, সেখানে আমি চাউলের গুঁড়াটা অ্যাড করে দিব। চাউলের গুঁড়াটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। 2-3 বার বলকটা একটু ভালো করে দিয়ে দিবেন, তাহলে চাউলের সিদ্ধটা একটু ভালো হবে। চাউলের গুঁড়াটা যত সিদ্ধ হবে, এটা চাউলের গুঁড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। অন্যদিকে আমি আলাদা করে একটা পাত্র বসিয়েছি, সেখানে 2টা তেজপাতা, 2টা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণের গুড়। শিরাটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে। শিরা যদি পাতলা হয় তাহলে রুটি পিঠার ভিতরে সুন্দর করে ঢুকবে না, তাই আপনারা শিরাটা একটু ভালো করে ঘন করে নেবেন। ভালো করে একটু নেড়ে চেড়ে শিরাটাকে ঘন করে নিতে হবে। যদি শিরাটা ঘন না হয় তাহলে পিঠার ভিতরে ঢুকবে না। শিরাটা একটু ভালো করে ঘন করে নেবেন, জাল দিবেন একটু বেশি করে, তাহলে ঘন হয়ে যাবে। এখন অন্যদিকে আমি এই যে চাউলের গুঁড়াটাকে ভালো করে মিক্স করে নিব। সেখানে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এখন রুটির মতন আমি বড় করে সাইজ করে রুটির মতন বানিয়ে নিব। বানিয়ে নিয়ে এটাকে নকশা করব। আমি ছোট একটা সুই বা কাঠি যেটাই পারেন আপনারা নিয়ে সেটা দিয়ে আপনারা আর্ট করতে পারবেন। আমি সুই নিয়েছি, সুই দিয়ে ভালো করে চারপাশটা কেটে নিব, সুন্দর করে কেটে নিব। এখন আমি একটু তেল গুঁড়িয়ে দিলাম উপরে, যাতে পিঠাটা নকশাটা সুন্দর হয়। সুই দিয়ে আমি চারপাশ সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে পরে একটা একটা করে রুটি বানিয়ে নিব। একটা পিঠাতে অনেকগুলো হবে। আপনারা চাইলে অনেক রকমের নকশা করতে পারবেন। এইভাবে কাই বানিয়ে অনেক রকমের নকশা করতে পারবেন। নকশা করতে অবশ্যই একটু সময় লাগে, আর পিঠা বানাতে তো বুঝেন একটু সময় লাগে, তো ধৈর্য সহতে একটু বানাতে হয়। ধৈর্য সহতে একটু এটা বানাতে একটু সময় বেশি লাগে, ধৈর্য সহতে বানাতে হবে। আমি একটু সময় বেশি নিয়েই আমি বানিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি লং হয় একটু ধৈর্য সহতে দেখবেন, কারণ এটা অনেক সময় লাগে। বেশি লং হয়ে গেলে তো আপনারা দেখবেন না, তাই ছোট করে আমি কেটে কেটে ছোট করে নিয়েছি। এইভাবে আমি সবকটা পিঠাকে নকশা করে পিঠাকে নকশা করে তুলব। নকশাটা ভালো করে সুন্দর করে তুলতে পারলে পিঠাটা দেখতেও সুন্দর হয়। তাই আমি আপনাদেরকে সিম্বল নকশা দেখিয়ে দিলাম। অনেক রকমের নকশা বানানো যায়, আর এটা ভিতরে যতটা মজা হয় খেতে, বাচ্চারাও খুব পছন্দ করে এটা খেতে। এভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নেব। তারপরে একটা পাত্রতে গরম করে নেব তেল, সেখানে আমি পিঠাগুলো ভেজে নেব। আমি যে কটা পিঠা নকশা করেছি সেই কটা পিঠাই আমি ভেজে নেব, ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। হয়ে গেছে আমার প্রথম কয়েকটা পিঠা। এখন এটাকে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। এই তো আমি একটা পাত্রতে গরম তেল দিয়েছি আগেই। পিঠাগুলা খুব সুন্দরভাবে পিঠাগুলা ফুলে উঠছে। এই পাশ ওপাশ দুনো পাশই একটা 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 করে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে শিরাটা গরম গরম দিতে হবে। শিরাটা ঠান্ডা করে নিতে হবে। শিরা কিন্তু গরম থাকলে পিঠার ভিতরে ভালো হবে না, তাই শিরাটা ঠান্ডা করে নেবেন আর গরম পিঠাটা শিরার ভিতরে দিয়ে দিবেন। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর আমার ভিডিও যদি আপনাদের খারাপ লাগে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন।
এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিরার ভিতরে দিয়ে দিব গরম গরম। শিরাটা খুব ঘন করেছি। শিরাতে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। শিরাটা বেশি ঘন হয়ে গেলে দেখুন খুবই সুন্দর হয়েছে, ভিতরে একদম নরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ভেঙে খেয়ে দেখাবো আসলে ভিতরে কেমন হয়েছে। দেখুন খুবই সুন্দর এবং খুবই নরম তুলতুলে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।